চায়ের দোকানে সবে চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়ে একটা টান মেরেছি, উঠে দাঁড়িয়েছি, দেখি প্যান্টের পেছন ধরে কেউ টান মারল। পেছন ঘুরে দেখি একটি অল্প বয়সের, এই 6 বছর বয়স কি 7 বছর বয়স হবে, এই বয়সের একটি মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার, তুমি আমার দিকে, তুমি কি আমার প্যান্ট ধরে টানলে? তখন মেয়েটি বলল, কাকু, আমাকে 5টা টাকা দেবে? আমি বললাম, সে কি, 5 টাকা দিয়ে তুই কি করবি? তখন সেই মেয়েটি বলল, আমি ভাত খাবো কাকু। ভাত খাবি? তা এখন তো ভাত খাবার সময় নয়, এখন তো সকাল 8টা বাজে, ভাত তো খাবি সেই দুপুরবেলা। আর 5 টাকায় কি ভাত হয় নাকি? না, 5 টাকায় ভাত হয় না। এই তোমার মতো আরও কয়েকজন কাকুরকে যদি আমাকে 5 টাকা করে দেয়, তাহলে 50 টাকা হবে। 50 টাকা দিলে আমি পেট ভরে ভাত খাবো, ভাত আর তরকারি। তখন আমি তাকে বললাম, হ্যাঁ, তা তো তোমাকে আমি দিতেই পারি, কিন্তু ঠিক আছে, নাও, 5টা টাকা নাও। তখন সে আমাকে বলল, সে নিল হাত পেতে। আমি তখন দোকানে আরও যারা ছিল তারা আমার পরিচিত, তাদেরকে বললাম, তোমরা এক কাজ করো না গো, মেয়েটি সকালবেলা এসেছে, ওকে সবাই মিলে যে যা পারো 2-5 টাকা করে দাও। ও আজকে বলছে একটু ভাত খাবে, হয়তো কতদিন খাওয়া হয়নি মেয়েটার, তোমরা যদি পারো দাও। আমার কথা শুনে তারা অনেকেই টাকা দিল। দেবার পর তাকে তার কাছে রাখলো। তখন সে বলছে যে, আমাকে ওই টাকা দিয়ে চাল কিনে দেবে, আমি ঘরে নিয়ে যাব, মায়ের সাথে ভাত রান্না করে খাবো। তখন আমি তাকে বললাম, বাড়িতে আর কে কে আছে তোমার? তখন সে বলল, আমার মা, বোন আর দাদা। মা হাঁটতে পারে না, তাই বাড়ি বাড়ি কাজ করে। দাদা চায়ের দোকানে থাকে, আর আমি ভিক্ষে করি। তখন আমি তাকে বললাম, তা তোমার বাবা? চলে গেছে অনেক দিন আগে, আমার ঠিক মনে নেই। হুম, তা তুমি কি পড়াশোনা করো, নাকি সবসময় শুধু ভিক্ষেই করো? না, আমি পড়বো কখন, আমি তো ক্লাস 2 অবধি পড়েছিলাম, কিন্তু তারপরে আর পড়তে পারিনি। পড়াশোনা করলে আমি ভিক্ষেটা করব কখন, তাই আমার আর পড়াশোনার দিকে এগোতে পারিনি। তখন আমি তাকে 1 কেজি চাল আর কিছু ডিম, কিছু তরি তরকারি কিনে নিয়ে তাকে বললাম, চলো তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসি। 7 বছরের অসম্ভব এই মেয়েটি যথাসম্ভব 7 বছর বয়স, ক্লাস 2 অবধি পড়েছে। এ যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারতো, সঠিকভাবে ভিক্ষে না করতো, সঠিকভাবে সঠিক এতে থাকতো, তাহলে সে হয়তো আজকে ছবি আঁকতো, গান গাইতো, যেরকম আর সবার বাড়িতে হয়ে থাকে বাচ্চাগুলো। পড়াশোনা জন্যে তার কিছুই হলো না, আর খাওয়ার জন্য তাকে ভিক্ষে করে বেড়াতে হচ্ছে। এটাই হচ্ছে এখনকার দিনের যারা ঝুপড়িবাসী, ঝুপড়িতে থাকে, তাকে আমি নিয়ে গিয়ে দেখেছিলাম, সে একটা ঝুপড়িতে থাকে। যাই হোক, সেখানে তাকে পৌঁছে দিয়ে এসেছিলাম। ধুলোয় পড়ে অদ্ভুতভাবে তার একটা ভাই ধুলোয় শুয়ে আছে, সেইভাবেই সে রয়েছে। এইভাবেই তাদের জীবনটা কেটে যাচ্ছে। সত্যি ভাবলে খুবই অভাব লাগে। এই বয়সে রোজ সকালে, আমি যখন ছোট ছিলাম, আমি ভাবতাম আজ স্কুলে গিয়ে কি টিফিন খাবো, কার পাশে বসবো, স্যারের হোমওয়ার্ক ঠিক হয়েছে কি না। আর এই মেয়েটা, সত্যি ভাবলে খুবই অবাক লাগে। এই মেয়েটা রোজ সকালে রাস্তায় ভিক্ষে করে বেড়ায়, ভাবে কার কাছে বেশি টাকা পাওয়া যাবে। আর 50 টাকা একদিন হলে তার কত আনন্দ পায়। আর 50 টাকা আমাদের এখন একদিনেই মোবাইলেই খরচা হয়ে যায়। আর সবাই মিলে ওরা এই 50 টাকায় কিন্তু তাদের সংসারে একটা দিন অন্তত চলে যাবে। তাই ভাবি, আমরা তো একই স্রষ্টার সৃষ্টি, ওই মেয়েটিও আর আমি দুজনেই একই স্রষ্টার সৃষ্টি। দুজনেরই বাবা মা, দুজনেই বাবা মার সন্তান। স্রষ্টা চাইলে আমি তার সামাজিক অবস্থানটা উল্টোও হতে পারত। স্রষ্টা যদি চাইতেন, আমি ওর জায়গায় থাকতে পারতাম, আর ও আমার জায়গায় থাকতে পারত। অনেক অহংকার আমাদের মধ্যে, সুতরাং আমরা কী নিয়ে এই অহংকারটা করি বলুন তো? দরিদ্র মানুষকে আমরা অনেক সময় এড়িয়ে যাই, ঘৃণাও করি অনেকে, কখনো কখনো তাদের গায়ে হাতও তুলি। কাছে আসলে
রুমাল দিই, কেন তার গায়ে যদি নোংরা লেগে থাকে আমরা রুমাল চাপা দিয়ে দুর্গন্ধ এড়াই। তাদের করুণ অবস্থায় আমরা কখনো উপহাস করতেও কুণ্ঠাবোধ করি না। আমাদের ভাবভঙ্গি এমন যে আজ আমাদের যা ভালো, আমাদের পজিশন সবই কিন্তু আমাদের, তা কিন্তু মোটেই নয়। আমাদের সময়ের চাকা কিন্তু ঘুরে যেতে বেশি সময় লাগে না। তাই আমাদের সব কিছুকে মানিয়ে নিয়ে চলে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত প্রয়োজন। হয়তো অদূর ভবিষ্যতে অজান্তেই হঠাৎ করে বদলে গেল আমাদের এবং এদের অবস্থান, সামাজিক অবস্থান বদলে যেতেই পারে। তাই আমরা যতই আমাদের স্ট্যাটাস নিয়ে অহংকার করি না কেন, সেটা কিন্তু ঠিক নয়। আমাদের বর্তমান সুসময়টাকে স্থির অপরিবর্তিত ধরে নিয়ে আমরা অহংকার প্রকাশ করে থাকি। সত্যি কি মূর্খ আমরা! তাই স্ট্যাটাস নিয়ে গর্ববোধ না করে নিজের উন্নত চরিত্র নিয়ে উৎসাহের সাথে দুস্থ মানুষের সাহায্যের জন্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটা আমাদের অবশ্য কর্তব্য। দামি রেস্তোরাঁতে খেতে গিয়ে সেই খাবারের ছবি আর সেলফি নির্লজ্জের মতো আমরা আপলোড করি। না হয় এবার একটু আমরা মনুষ্যত্বের মানুষের পাশে দাঁড়াই, তাই নয় কি? এটাই উচিত। আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে দামি দামি খাবারের ছবি পাঠান, দামি দামি সেলফি তোলেন, ভালো ভালো সেলফি তোলেন, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে বলছি, তারা একটু এই দুস্থ মানুষগুলোর পাশে গিয়ে একটু দাঁড়ান না, তাদের একটু সাহায্য করুন না। একটা জিনিস মনে রাখবেন, অহংকার পতনের মূল। আমরা যতই অহংকার করে আমাদের স্ট্যাটাস ফোটাই না কেন, স্ট্যাটাস কিন্তু ওই ইলেকট্রিক চুল্লিতেই লেখা হবে শেষ। এটা মনে রাখবেন। নমস্কার।